প্রতিদিন কোনো না কোনো কাজে আমাকে বের হতে হয়। তো বেশিরভাগ সময় আমাকে মেট্রো রেলে চলাফেরা করতে হয়। সব সময় মেট্রো রেলেই উঠে গন্তব্যে পৌঁছায়, তারপরে নেমে যাই। আসলে কখনো বাইরের দিকে তাকায় দেখিনি যে আসলে বাইরের দৃশ্যগুলো কত সুন্দর। আসলে মেট্রো রেল থেকে বাইরের দিকে তাকালে বোঝা যায় ঢাকা শহরটা আসলে কত সুন্দর। ঢাকা শহরে যারা বসবাস করেন ম্যাক্সিমাম মানুষই মেট্রো রেল ভ্রমণ করেছেন। খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে যে এই পরিবহনে উঠেন নাই, ভ্রমণ করেন নাই। তো সবাই এটা ভালোভাবেই জানেন যে মেট্রো রেল একটি আরামদায়ক পরিবহন, এটা কম বেশি সবাই জানেন। কিন্তু মেট্রো রেল থেকে বাইরের দিকে তাকালে ঢাকা শহরের যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটাই ভাই কজন দেখেছেন, এটা কজন বা উপভোগ করেছেন। আমরা মেট্রো রেল নিয়ে অনেক ভিডিও দেখেছি, মেট্রো রেল কখন ছাড়বে, কখন যাবে, কখন আসবে, মেট্রো রেল কবে চালু হয়েছে, কখন চালু হয়েছে, কটা স্টেশন চালু হয়েছে, এইসব নিয়ে। আসলে মেট্রো রেল থেকে যে আসলে একটা সৌন্দর্য উপভোগ করা যায় ঢাকা শহরে, এটা আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমার চোখে পড়েনি। অনেক সুন্দর, আপনারা দেখেন দৃশ্যগুলো যে কত সুন্দর লাগতেছে, এক একটা দৃশ্য কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে দেখতে। এটা আমাদের জন্য আসলেই অনেক বড় একটা ব্যাপার। আর ফুল গাছগুলোতেও দেখতেছেন প্রত্যেকটা গাছে কত সুন্দরভাবে ফুল ফুটছে, ফুলগুলো দেখা যাচ্ছে, ফুলের যে দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে, খুব সুন্দরভাবে ফুলগুলো দেখা যাচ্ছে। তো এটা কম বেশি সবাই জানেন যে এটি একটি বিদ্যুৎ চালিত পরিবহন। এটি খুব দ্রুতগামী এবং স্বাচ্ছন্দ্যময়, সুবিধাজনক ও নিরাপদ নাগরিক কেন্দ্রিক পরিবহন ব্যবস্থা। তো উত্তরা থেকে মতিঝিল স্বল্প সময়ে পৌঁছানো যায়, এটা খুব তাড়াতাড়ি যাওয়া যায়। 20 কিলোমিটার দীর্ঘ এই পথ উত্তরা থেকে মতিঝিল যেতে মাত্র সময় লাগে 40 মিনিট। এবং মেট্রো রেলে মোট 16টি স্টেশন রয়েছে। আপনি যে কোনো স্টেশন থেকে আপনি উঠতে পারেন, উঠে আপনি মেট্রো রেলের সৌন্দর্যগুলো আপনি দেখতে পারেন। প্রতি 4 মিনিট পর পর মেট্রো রেল এক একটা স্টেশন থেকে ছেড়ে যায়। একবার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় মেট্রো রেল 1800 যাত্রী নিয়ে চলে। প্রতি ঘন্টায় এই পরিবহন 60,000 যাত্রী পরিবহন করে। তার মানে কি বোঝেন যে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী নিয়ে তারা গন্তব্যে আমাদেরকে পৌঁছে দেবে। 20 কিলোমিটার পাড়ি দিতে সময় লাগবে মাত্র 40 মিনিটের মতো। এই কথাটা আমি আগেও বলেছি। আর মেট্রো রেলের স্টেশন সংখ্যা 16টি। সবাই হয়তো জানেন না যে কয়টি স্টেশন। আসলে মেট্রো রেলের মোট স্টেশন সংখ্যা বর্তমানে 15টি চালু আছে। তার মধ্যে প্রথম স্টেশনটি উত্তরা উত্তর, তারপর এটি উত্তরা দক্ষিণ, তারপরে পল্লবীর পরে মিরপুর 11, মিরপুর 11-র পরে মিরপুর 10, মিরপুর 10-এর পরে কাজীপাড়ার পরে আগারগাঁও পরে বিজয় সরণি থেকে প্রামগেট থেকে কাওরান বাজার, তারপরে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বাংলাদেশ সচিবালয়ের পরে মতিঝিল। বর্তমানে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের লাস্ট স্টেশন। আর বর্তমানে কমলাপুর স্টেশনের কাজ চলমান রয়েছে। খুব দ্রুতই কমলাপুর স্টেশনের কাজ শেষ হয়ে যাবে। তখন উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যাওয়া খুব সহজ হয়ে যাবে। আপনারা যারা আছেন মেট্রো রেলে ভ্রমণ করবেন। মেট্রো রেল খুবই নিরাপদ একটা পরিবহন। এখানে খুব দ্রুত সময়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো বর্তমানে আসলে মেট্রো রেলে ওঠা খুবই ট্রাফ ব্যাপার, কারণ অনেক মানুষ থাকে, অনেক কষ্ট করে দাঁড়াইতে হয়। আর আমি যে ভিডিওটা করছি এটা আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক মানুষের ভিড়ের ধারায়, জানালার পাশে দাঁড়ায়, এভাবে আমি ভিডিওটা করছি। তা আমার কাছে আসলে ভালো লাগছে, যে জন্য আমি এই ভিডিওটি ফেসবুকে আপলোড দিছি, বা আমি আপনাদেরকে দেখানোর জন্য।
যে আসলে ঢাকা শহর কত সুন্দর, ঢাকা শহরের সৌন্দর্য আসলে কতভাবে উপভোগ করা যায়। তো চেষ্টা করবেন সবাই সৌন্দর্য দেখার জন্য। দেখেন আসলে কত সুন্দর লাগতেছে, আমাদের ঢাকা শহরটা আসলেই অনেক সুন্দর। এতই সুন্দর যে আসলে এটা না দেখলে বোঝা যাবে না। যেখানে আমরা আগে মিরপুর থেকে গুলিস্তান যেতে আমাদের বাসে করে যেতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো, এখন আমরা 20 থেকে 30 মিনিটের ভিতরে আমরা গুলিস্তান চলে যেতে পারি। এর চাইতে সুবিধা আর কি। তো পুরা ঢাকা শহরে যদি মেট্রো রেলের ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় মানুষের দুর্ভোগ 99% কমে যেত। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই। আল্লাহ।